টকটকে একটা আমের পিঠা, তাই না? অনেক মজা খেতে। আমাদের এই সাপাহারের অঞ্চলে এখন কিন্তু আমের মুকুল চলে এসেছে, আর এই অসময়ে আমরা আমের পিঠা করছি, কি মজাদার না? চলেন গল্প করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আপনাদের কাজল আপু অনেক 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 ভালো আছে। চলে আসছি গত বছর, মানে এবার তো আম চলে আসছে প্রায় 1 বছর আগের আম। মানে আমরা তো এই আমগুলো ফ্রিজে সংগ্রহ করে রেখেছিল খালাম্মা, যেহেতু এগুলোকে মানে আপনার পিঠা বানাবো আমরা, মানে আমের পিঠা যেটাকে, এটাকে জাল দিয়ে 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 অনেকটা আচারের মতো একদম থমথমা করা লাগবে। আর ওই থমথমা পিঠায় যেরকম ঠমঠম করে আলুর ভর্তার মতো করে নিয়ে এখন আমি ছুটছি ছাদে। ছাদে যেয়ে কি করব বলেন তো? এগুলোকে এখন একটু একটু করে ঘষিয়ে ঘষিয়ে নাড়বো। আর নাড়তে 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 এমন একটা সময় আসবে, পিঠাটা কিন্তু অনেকটা সাদা হয়ে যাবে। তবে এখন অসময়ের পিঠা তো কতটা কালার আসবে ফ্রিজে ছিল তার মধ্যে বলতে পারবো না। এটাই আপনাদেরকে বলছিলাম। যাই হোক, আমার এখন কাপড় তৈরি করা হয়ে গেছে, মানে কাপড়ের উপরে দিলে হয় কি, পিঠাটা একটু তাড়াতাড়ি শুকিয়ে যায়। যাই হোক, আর আমি আগে থেকে হাতটা ধুয়ে রেখেছিলাম, কাপড়টাও যেহেতু পরিষ্কার, মানে হাত ধুয়ে এসে শুকিয়ে তারপরে, পানি তো দেওয়া হবে না, পানি দিলে এটা ছাতা ধরে যাবে। আর আমের পিঠা একটু একটু করে ঘষে 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 যখন দিবেন, আমি কিন্তু এখানে একবার দিই নাই, প্রায় 3-4 বার দিছি। 3-4 বার বলতে কি, 2-3 দিন ধরে এটা শুকাইছি। তারপরে অনেক দিন লাগছে, প্রায় 4-5 দিন লাগছে। তো একটু একটু করে করা ভিডিও তো, তো সেটাই দেখাচ্ছে। আজকে প্রথম দিলাম, আরও 3 দিন দিছি। দেওয়ার পরে ফাইনাল একটা লুক আসবে, অবশ্যই সেটাও আপনাদেরকে দেখাবো। তো এটা কিন্তু আরও অনেক মোটা হয়ে থাকে। তো আমাদের এই যে গোলাগুলো, মানে গোলা এটাকে বলা হয়, আমের এই দরটা বা আমের এই মিশ্রণটা, এটা কিন্তু বেশি ছিল না, অল্প ছিল। আর আমরা 2-3টা জায়গাতে দিয়েছিলাম তো, সেজন্য এটা মানে খুব একটা মোটা হয়নি। 2টা জায়গাতে না দিয়ে একটাতে দিলে অনেকটা মোটা হইতো। তো যাই হোক, তাড়াতাড়িও শুকায়া গেছে। প্রথমত দেখে মনে হয়েছিল অনেকগুলোই আছে, সেজন্য। তো 2-3 দিন শুকানোর পর যেটা ফাইনাল একটা লুক, তো এক আকাশ ভালোবাসা নিয়ে চলে আসছে আপনাদের কাজল আপু। 1 দিন 2 দিনের না, প্রায় 3-4 দিন পরিশ্রম করার পর তারপরে 3 দিন শুকাইছি, আবার 3 দিন, প্রায় 15-20 দিনের মাথায় আজকের ফাইনাল লুকটা আপনারা দেখুন। মার্শাল্লাহ, অনেক সুন্দর হয়েছিল। এরকম 3টা মানে পিস এক জায়গাতে করলে যতটা মোটা হবে, ঠিক ততটাই এক একটা পিঠা মোটা হয়ে থাকে, বা তার থেকে বেশিও হয়ে থাকে। যাই হোক, কালারটা আপনাদের কাছে কেমন লাগছে জানি না, তবে কালারটা আরও সাদা হয়ে যায়, কিন্তু এটা আসলে ফ্রিজে রাখার জন্য নাকি একটু কালারটা হালকা একটু খয়েরি খয়েরি হয়েছে। তবে মাশাল্লাহ, এভাবে হাতে পিঠে বানানোটা অনেক স্বাদের। টাটকা টাটকা করলে তো আরও স্বাদ, সেই স্বাদ। তো আমার পিঠাটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।